তোমাদের আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এসআর শুরু হয়ে গেছে এবং সবাইকে কিন্তু বিএলও বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফর্ম ইতিমধ্যে প্রোভাইড করে দিয়েছে, প্রায় সবাইকে প্রোভাইড করে দিয়েছে। এবার অনেকে এখনও তো কনফিউশনে আছেন যে ফর্মটা কীভাবে ফিল আপ করবো। অনেক রকমের কিন্তু কোশ্চেন রয়েছে, অনেক রকমের কনফিউশন রয়েছে। যেমন যে ফর্মটা আমি ইংলিশে না বাংলায় ফিল আপ করবো, যে ছবিটা দেবো সেটা কত সাইজের বা কী ফটো দেবো, এবং আমার ভোটার কার্ডে জন্ম তারিখ নেই, অথবা আমার বাবা মা মারা গেছে, সেক্ষেত্রে কার ডিটেলস কোথায় কী ডিটেলস বসাবো, অথবা এখানে বিবাহিত মহিলারা কী ডিটেলস বসাবেন, স্বামীর ডিটেলস বসিয়ে কি আবেদন করা যাবে, অথবা 2002 সালে আপনার নাম নেই, অথবা আমার বাবা মা কারুর নাম নেই, সেক্ষেত্রে কার ডিটেলস বসিয়ে আবেদন করতে হবে, অথবা ভোটার নাম্বার অথবা নাম চেঞ্জ হয়ে গেছে, অথবা 2002 সালে ভোটার লিস্টের নামটা ভুল রয়েছে, ভোটার নাম্বার ভুল রয়েছে, সেক্ষেত্রে কী করব, অথবা 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে, বাবা নাম রয়েছে, কিন্তু ভোটার নাম্বার জায়গা ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কী করব। তো সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের ডিসকাস করে দেবো এবং ফর্ম ফিল আপের যে বর্তমান নতুন নিয়মে নতুন পদ্ধতি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি এই ভিডিওটা দেখার পর এই যে ফর্মটা ফিল আপ নিয়ে কোনো রকমের যে ডাউট অথবা কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এই যে গণনা ফর্ম বা ইনুমারেশন ফর্মটা এটা আপনি ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর এখানে কিন্তু বিএলওর যে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। এগুলো আগে থেকে ফিল থাকবে। এবারে এই যে প্রথম ঘরটায় আপনার বর্তমান নাম এবং বর্তমান যে এপিক কার্ডের নাম্বার অ্যাড্রেস থাকবে, তার পরের ঘরটা কিন্তু অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। এবার একটা কিউআর কোড দেওয়া রয়েছে, এবারে ফটো, এটা কিন্তু যেটা বর্তমানে ভোটার কার্ড রয়েছে সেই ফটোটা এখানে দেওয়া রয়েছে। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু আপনার একটি পাশে একটি ঘর রয়েছে, এখানে কিন্তু আপনাকে কালার ফটো আপনাকে মারাতে হবে, পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে সঠিকভাবে মারিয়ে দেবেন। ব্যাকগ্রাউন্ডটা হয় ব্লু নালে সাদা, ওকে। এবার প্রথম বলে কি যে ফর্মটা কিসে ফিল আপ করবেন, ইংলিশ না বাংলায়। দেখুন বর্তমানে যে এখানে আপনার নাম, বাবার নাম, এগুলো কিন্তু ইংলিশে ফিল আপ করবেন, এগুলো সব কিছু ইংলিশে ফিল আপ করবেন, সেক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে। এবং সমস্ত ভোটার নাম্বার, আধার নাম্বার এগুলো কিন্তু ইংলিশে ফিল আপ করবেন। এবার 2002 সালে যে ডিটেলসগুলি বসাবেন সেগুলো কিন্তু বাংলায় ফিল আপ করবেন, ঠিক আছে। ভোটার কার্ড নাম্বার সেগুলো ইংলিশে, কিন্তু নামগুলি বাংলায় ফিল আপ করবেন, কারণ হচ্ছে 2002 সালে সেখানে সমস্ত নাম কিন্তু বাংলায় দেওয়া রয়েছে। এবার যদি আপনি ইংলিশে ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু যে ম্যাচ নাও হতে পারে, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সেই জন্য কিন্তু আপনি 2002 সালের যে ডিটেলসগুলি সেগুলো আপনি বাংলাতে ফিল আপ করবেন, ঠিক আছে। এরপরে বলা হয় যে জন্ম তারিখ, এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এবার যদি আপনার ভোটার কার্ড ডেট অফ বার্থ না থাকে সেক্ষেত্রে আধার কার্ড যে ডেট অফ বার্থটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার ডিটেলস বসাতে হবে, সেই জন্য আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা যেটা বর্তমানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয় যে পিতা বা অভিভাবকের নাম, ঠিক আছে। তো এরপরে আপনি কী করবেন, আপনার বাবার নাম, আপনার বাবার যে বর্তমান যে নামটা, যেটা 2002 সালে যে নাম রয়েছে সেই নাম নয়। অনেক ক্ষেত্রে কী হয় যে 2002 সালে কোনো কারণে নাম ভুল থাকে, ঠিক আছে। বর্তমান যে আপনার বাবার সঠিক নামটা সেটা কিন্তু এখানে বসাতে হবে, এই কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে। আপনার বর্তমানে আপনার বাবা বা অভিভাবক যদি কেউ আপনি অন্য কারো কাছে মানুষ হয়েছেন, তো সেক্ষেত্রে সে আপনার অভিভাবক, সেক্ষেত্রে তার নাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বর্তমান যে সঠিক যে নামটা সেই নামটা সঠিকভাবে বসাবেন, ঠিক আছে। এরপর বলা হয় যে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, ঠিক আছে। এরপরে কিন্তু আপনার বাবার যে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বর্তমান যে ভোটার কার্ড নাম্বারটা যেটা 2002 সালে রয়েছে সেই নাম্বার নয়, অনেক ক্ষেত্রে কী হয় সেই নাম্বারটা চেঞ্জ হয়ে নতুন নাম্বার হয়ে গেছে, তো সেক্ষেত্রে বর্তমান যে ভোটার কার্ড নাম্বারটা সেটা বসিয়ে দেবেন। অথবা আপনার যদি অভিভাবক কেউ অন্য হয়ে থাকে সেক্ষেত্রে তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার অনেকে বলবে যে আমার বাবা মারা গেছে, ভোটার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেছে, সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার না বসালেও চলবে, ঠিক আছে। তারপর এখানে মায়ের নাম, এখানে মায়ের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বর্তমানে যে সঠিক নামটা সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে এখানে মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এবার যদি আপনার মা কোনো কারণে মারা গিয়ে থাকে সেক্ষেত্রে সে ভোটার কার্ডটা কিন্তু বাতিল হয়ে গেছে, তো সেক্ষেত্রে ভোটার নাম্বারের জায়গায় ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে, বোঝা গেল। তো সেক্ষেত্রে আপনার মায়ের নাম এবং মায়ের যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে। এবার আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনার যে স্ত্রী রয়েছে তার এখানে নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন এবং তার এখানে এপিক নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যদি কোনো বিবাহিত মহিলা আবেদন করছেন সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা বসিয়ে দেবেন এবং স্বামীর
এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার যারা বিয়ে হয়নি তারা কিন্তু এই দুটো ঘর ছেড়ে দেবেন, অথবা যদি কারোর ডিভোর্স হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এই দুটো ঘর তারা ছেড়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তো আপনার হিসাব মতো আপনার কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন সেক্ষেত্রে সেই সব ডিটেলস একে একে আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, তো হয়ে গেল। এবার চলে আসবেন এখানে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন, দুটো ঘর দেওয়া রয়েছে। এবার কারা কোন ঘরটা ফিল আপ করবেন দেখুন, যাদের কিন্তু 2002 সালে ভোট লিস্টে যাদের নাম রয়েছে তারা এই বাম দিকের এই ঘরটা ফিল আপ করবেন। ঠিক আছে, কিন্তু যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে অথবা দাদুর নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, ঠাকুরমার নাম রয়েছে, সেক্ষেত্রে ডান দিকের এই ঘরটা ফিল আপ করবেন। ঠিক আছে, কিন্তু এই দুটো ঘর কিন্তু একসঙ্গে ফিল আপ করবেন না, আপনাদের দেখানোর জন্য আমি ফিল আপ করেছি, কিন্তু আপনারা কিন্তু যে কোনো একটা করে ফিল আপ করবেন। যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা বাম দিক, এবং যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নিজের নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে, মার নাম রয়েছে, দাদু ঠাকুমার নাম রয়েছে, তারা কিন্তু ডান দিকটা ফিল আপ করবেন। ঠিক আছে, এবার বিবাহিত মহিলারা কীভাবে ফিল আপ করবেন দেখুন, যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন, যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে বাম দিকে আপনার ডিটেলসটা ফিল আপ করবেন। এবার যদি আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে অথবা মায়ের নাম অথবা দাদু দিদার নাম কিন্তু রয়েছে আপনার বাপের বাড়ি, ঠিক আছে, তাদের নাম যদি থাকে তো সেক্ষেত্রে যে ডান দিকের ঘরটা তাদের ডিটেলসটা আপনাকে বসাতে হবে। তো এবার অনেকে বলবে যে স্বামীর নাম বসানো যাবে, না না, স্বামীর নাম কোনো মতেই কিন্তু বসানো যাবে না। ঠিক আছে, আপনার বাপের বাড়ির আপনার যে বাবা অথবা মা অথবা দাদু দিদা অথবা দাদু দিদার ডিটেলস আপনি বসাতে পারেন। ঠিক আছে, এবার ধরুন আপনার নাম 2002 সালে রয়েছে, সেক্ষেত্রে বাম দিকটা আপনাকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে এখানে বাম দিকের ঘরে কিন্তু এখানে নির্বাচকের নামের জায়গায় আপনার নামটা বসিয়ে দেবেন। যেহেতু আপনার নাম 2002 সালে রয়েছে এখানে কিন্তু বাংলা নামটা বসাবেন, কারণ 2002 সালে ভোটার লিস্টে বাংলা নাম রয়েছে, সেক্ষেত্রে বাংলা নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার অনেকে বলবে যে আমার সেখানে নাম তো ভুল রয়েছে, দেখুন সেখানে ভুল থাকলেও সেই ভুল নামটাই বসাবেন, সেখানে যেমন নাম রয়েছে তেমন নামটা বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ড নাম্বার জায়গায় 2002 সালে ভোটার লিস্টটা আপনি ওপেন করবেন, আপনার সেখানে ভোটার নাম্বারটা যেমন লেখা রয়েছে সে তেমন কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, যেরকম লেখা রয়েছে সেরকম কিন্তু বসিয়ে দেবেন। এবার অনেকে বলবে যে আমার নাম লেখা রয়েছে কিন্তু ভোটার নাম্বার জায়গায় ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে আত্মীয় নামের জায়গায় সেখানে আপনার কার নাম লেখা রয়েছে দেখবেন এবং তার সঙ্গে কী সম্পর্ক সেটা কিন্তু আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, 2002 সালে ভোটার লিস্টে আপনার ডিটেলস ওপেন করবেন, সেখানে যেমন নাম লেখা রয়েছে এখানে তেমন নাম কিন্তু বসিয়ে দেবেন। আপনার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, তারপর দেখবেন যে আপনার বাবার নাম রয়েছে না স্বামীর নাম রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন এবং তার সঙ্গে সম্পর্কটা আপনি লিখে দেবেন, সেখানে যে সম্পর্ক লেখা রয়েছে সেটা কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু আপনার যে জেলা নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর রাজ্যের নাম কিন্তু একে একে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, এবং যেই সব মহিলারা আবেদন করছেন সেখানে দেখবেন যে সেখানে কার নাম রয়েছে, স্বামীর নাম রয়েছে না পিতার নাম রয়েছে, সেখানে যার নাম রয়েছে সেটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর জেলার নাম রাজ্যের নাম বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পর এবার বলা হয় যে বিধানসভা ক্ষেত্রের যে নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম সেটাও কিন্তু 2002 সালের ভোটার লিস্টটা ওপেন করবেন। ঠিক আছে, যেখানে আপনার নামটা রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে, উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, সাগর বিধানসভা ক্ষেত্র, এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার দেখতে পাচ্ছেন 127 লেখা রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং অংশ নম্বর এখানে দেখতে পাচ্ছেন অংশ নম্বর লেখা রয়েছে, তো এটা কিন্তু অংশ নম্বর। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেটা লেখা থাকে সেটা আপনি বসাবেন। ঠিক আছে, এবার ক্রমিক সংখ্যা কোনটা, তো আপনার নাম যেখানে রয়েছে সেই নামের সোজা কত নাম্বার রয়েছে, ঠিক আছে, সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা হলো আপনার ক্রমিক সংখ্যা। ঠিক আছে, তো 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার ধরুন 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা দাদু অথবা ঠাকুমার নাম রয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে যার ডিটেলস আপনি এখানে বসাতে চান তার নামটা এখানে লিখে দেবেন। তো এই ঘরে হয় আপনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা দাদু অথবা ঠাকুমার নাম আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আমার বাবার নাম দিচ্ছি, তো সেখানে সেই জন্য কিন্তু আমি বাবার নামটা এখানে লিখে নিয়েছি। এবার এখানে কী করবেন, এবার আপনি যার নাম দিতে চান তার ডিটেলসটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা কিন্তু 2002 সালে ভোটার লিস্ট আপনি ওপেন করবেন, যার ডিটেলসটা সাবমিট করতে চান তার নামটা 2002 সালে কোথায় রয়েছে আপনি খুঁজবেন এবং সেখানে যেই নামটা লেখা রয়েছে সেই নামটা লিখবেন, যেই ভোটার কার্ড নাম্বারটা লেখা রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটা লিখবেন। এবার সেখানে যদি ভোটার কার্ড নাম্বার জায়গায় ফাঁকা থাকে সেক্ষেত্রে এখানে ফাঁকা রেখে দেবেন। এবার এখানে আত্মীয় নামের জায়গায় সেখানে দেখবেন যে যার ডিটেলসটা সাবমিট করছেন তার যে সম্পর্কিত ব্যক্তির নাম কী নামে লেখা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু অনেক জায়গার বিএলও বলছে এখানে আপনি যার ডিটেলসটা সাবমিট করছেন, ঠিক আছে, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা এখানে বসাতে হবে।
ঠিক আছে। এবার এখানে যদি আমি আমার মা ডিটেলস সাবমিট করি সেক্ষেত্রে আমার সম্পর্কের জায়গায় মাতা লিখবো। এবার যদি দাদু ডিটেলস সাবমিট করি সেক্ষেত্রে সম্পর্কের জায়গায় দাদু লিখবো। কিন্তু আবার অনেক জায়গায় বিএলও বলছে যে 2002 সালে যে ভোটার লিস্টে সেখানে যেমন সম্পর্ক লেখা রয়েছে সেই সম্পর্কটা লিখিয়ে দিতে। এবার আমাদের এখানে যে বিএলও সে বলছে যে সেখানে 2002 সালে ভোটার লিস্টে যেমন রয়েছে, ঠিক আছে, যেই সম্পর্ক লেখা রয়েছে সেই সম্পর্কে লিখে দিন। ঠিক আছে। এবার সেই জন্য আপনাদের সাজেস্ট করব যে আপনাদের বিএলও কী বলছে, কোন সম্পর্ক লিখতে বলছে এখানে, যে সেখানে 2002 সালে যেই সম্পর্ক লেখা রয়েছে সেটাকে লিখে দিতে, না এখানে যার ডিটেলসটা আপনি সাবমিট করছেন তার সঙ্গে আপনার সম্পর্কটা কী সেটা লিখে দিতে। এবার সেই অনুযায়ী আপনি লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তো সম্পর্কটা এখানে কিন্তু সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে জেলার নাম, এখানে কিন্তু জেলার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, জেলার নামটা বসিয়ে নেওয়ার পর তারপরে আপনি রাজ্যের নাম, এখানে রাজ্যের নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। এগুলো কিন্তু বাংলায় ফিল আপ করে দেবেন, কোনো রকম সমস্যা নেই। তারপরে কী করবে, বিধানসভা ক্ষেত্রের যে নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং এখানে অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, সেটা কিন্তু 2002 সালে ভোটার লিস্টে দেওয়া রয়েছে। এখানে এই ঘরটাতে যার ডিটেলস আপনি ফিল আপ করছেন, হয় আপনার বাবা মা দাদু দিদা যার ডিটেলস ফিল আপ করছেন তার সেখানে কী কী নাম্বার লেখা রয়েছে সেগুলো দেখে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর নিচে এসে এখানে আবার সিগনেচার করে দেবেন, অথবা যদি আপনি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে আপনার পরিবারে অন্য কেউ সিগনেচার করলেও হবে, কিন্তু তার জন্য 18+ বয়স হয়ে থাকে এবং তার সঙ্গে আপনার কী রিলেশান সেটা এখানে উল্লেখ করতে হবে এবং ডেটটা লিখতে হবে। ঠিক আছে, কবে ফর্মটা ফিল আপ করে সিগনেচার করছেন তার ডেটটা লিখে দেবেন। তারপরে এখানে বিএলও এখানে স্ট্যাম্প মেরে সিগনেচার কিন্তু করে দেবে। ঠিক আছে, তারপর কিন্তু এই ফর্মটা জমা নিয়ে নেবে। ওকে, এবার ডকুমেন্টস দেখুন, আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না, এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন, হয়ে যাবে। অথবা আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস কিন্তু দিতে হবে না। ঠিক আছে, এবার অনেকে বলবে যে আমার যে 2002 সালে ভোটার লিস্টে আমার বাবা মা মার নাম নেই, সেক্ষেত্রে কার ডিটেলস বসাবো? তো সেক্ষেত্রে দাদু অথবা দিদার ডিটেলস বসাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু যাদের কিন্তু যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই এবং আপনার বাবা মা দাদু দিদা অথবা কারুর নাম নেই, সেক্ষেত্রে কিন্তু এই দুটো ঘর আপনি ফাঁকা রেখে দেবেন। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে বর্তমানে যে এই ইনুমিনেশন ফর্মটা, গণনা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, যে কারা কোন ডিটেলস ফিল আপ করবেন, ফর্মটা ইংলিশে না বাংলায় ফিল আপ করবেন, কোথায় কী সম্পর্ক বসাতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি আর অন্য কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।